বৃষ্টি, আমরা আর থাকবো না, চলে যাব। ওরে বাবা, গ্রাম দেখা স্বাদ মিটে গেছে, চল। তোরা যা, আমি রমজান চাচাকে বলে দেব, সে তোদের দিয়ে আসবে। কেন, তুই যাবি না? না, আমার গ্রাম দেখা শেষ হয়নি, আরো কয়েকটা দিন থেকে যাব। গ্রাম দেখতে থাকবি নাকি বাদলকে দেখতে থাকবি? আমি বাঙালি কিনা বলো। বলো, মানে? এখন নিশ্চয়ই আমাকে মেমসাহেব মনে হয় না? না না না, একদম খাঁটি বাঙালি। আপনাকে খুব সুন্দর লাগছে, আমি যাই। এই এই শোনো, তোমার ট্রাক্টরে আমাকে নেবে? নেব না মানে? 100 বার নেব, 1000 বার নেব। আসো, আসো। এই শুনছো? বলো। আমার কেমন ভয় করে। কেন? তুমি যদি হঠাৎ চলে যাও। না বাদল, আমি যাওয়ার জন্য তো তোমার বুকে মাথা রাখিনি। তা তো বুঝলাম, কিন্তু তোমার বাবা এলে তো তুমি চলে যাবে। না, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার কাছ থেকে আমায় কেড়ে নিতে পারে। সত্যি? হ্যাঁ গো, হ্যাঁ। বিশ্বাস হয় না বুঝি? হ্যাঁ। চলো যাই। কাল আবার আসবে তো? হ্যাঁ। বাদল, কি মা? তোর জীবনে এমন কিছু কি আছে যা তুই চেয়েছিস অথচ আমি তা পূরণ করতে পারিনি? কেন মা, তুমি এই কথা বলছো কেন? কেন আজ তুই আমার চাওয়াকে পূর্ণ করতে না পেরে আমাকে যন্ত্রণা দিচ্ছিস? আমি তোমার কথা বুঝতে পারলাম না মা। না বোঝার মতো এমন কোনো কঠিন কথা তো বলিনি বাবা। আমি যদি তোকে ঠিক মতো লালন পালন না করতাম, স্নেহ মমতায় বড় করে না তুলতাম, তাহলে তোর অধিকার ছিল আমাকে যন্ত্রণা দেবার। কিন্তু তা যখন হয়নি, তবে কেন আজ তুই আমার মনের শান্তি নষ্ট করছিস? কেন আমার নিষেধ সত্ত্বেও ওই জোরদারের মেয়ের সঙ্গে মেলামেশা করছিস? মা, আমি আমি বৃষ্টিকে ভালোবাসি মা। তোর ভালোবাসা যদি আমার শান্তি ভঙ্গের কারণ হয়, তবুও তুই কি তাই করবি? মা, তুই জানিস না বাদল, আমি জানি ওই জোরদার শুধু নিষ্ঠুরই নয়, একজন খুনিও। সে মাটির মানুষ চাষাদের সবচেয়ে বেশি ঘৃণা করে। মা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না। যখন ওই জমিদার জোরদারের কথা ওঠে, তখনই তুমি জানি কেমন হয়ে যাও। তোমার চেহারায় ফুটে ওঠে ক্ষোভ, দুঃখ আর ঘৃণা। এমন কি ঘটনা ঘটেছে ওই বাড়ির কথা শুনে তুমি আটকে ওঠো? বলো মা, বলো। বাদল, আমি শুধু তোকে এটুকু বলতে পারি, তোর সাথে তার মেয়ের মেলামেশা দেখলে আমজাদ খান তোকে শেষ করে দেবে বাবা।
মা, আমি তো এখন আর ছোট নই, আমার তো বয়স হয়েছে। বলো মা, বলো, কি সেই রহস্য, কি সেই কারণ? না, আজও আমি কিছু বলতে পারবো না। মা, তোমাকে বলতেই হবে, ওই যোদ্ধা জমিদারের সাথে এমন কি ঘটেছে যে তুমি গুমড়ে মরছো? এমন কি ইতিহাসের জন্ম নিয়েছে যার প্রতি পাতায় লেখা রয়েছে তোমার দুঃখ বেদনার কথা? তাছাড়া ভাইয়া তো কোনো অপরাধ করেনি, যার জন্য তুমি তাকে বৃষ্টির জীবন থেকে সরে যেতে বলছো। হ্যাঁ মা, হ্যাঁ, আমরা কি কোনোদিনও জানতে পারবো না আমাদের মায়ের জন্মে থাকা দুঃখের কাহিনী? বয়স হলেও এখনো তোদেরকে বলার সময় হয়নি। যখন সময় হবে তখন সব বলবো। মা, আমার মন আর উঠেছে, অশান্তি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওই বৃষ্টিকে ভুলে যা বাবা, ভুলে যা। না মা, না, ও কথা বলো না। আমি আমি কিছুতেই বৃষ্টিকে ভুলতে পারবো না। মা, মা গো, ওকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি মা। আমি তোকে আমার কসম নিচ্ছি, এরপরও যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। মা, না মা, আমি আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। তুমি যা চাও তাই হবে মা, তাই হবে, তাই হবে মা। ভাইয়া, ওগো, আজ তোমার সন্তানেরা বড় হয়েছে, ওরা জানতে চায় আমি কেন ওই আমজাদ খানকে ঘৃণা করি। আমি কি বলবো? ওগো, আমি কি বলবো? আমি এই জন্য আমজাদ খানকে ঘৃণা করি। বলবো, বলবো। বাদল, বাদল, দাঁড়াও, বাদল, 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 কি হলো? দাঁড়াও, বাদল, বাদল, কি হলো? বাদল, তোকে আমার কসম দিচ্ছি, যদি বৃষ্টির সাথে তোর কোনো সম্পর্ক থাকে তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। বাদল বাদল বলে চিৎকার করে কোনো লাভ হবে না। বৃষ্টি, তুমি বাদলকে ভুলে যাও। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি, তোমার সাথে বাদলের দূরত্ব অনেক। আকাশের সাথে যেমন মাটির দূরত্ব। আকাশ আর মাটি কোনোদিন এক হয়ে মিলতে পারে না। ভালোবাসা থাকলে সবকিছু এক মিলে যেতে পারে মা। না, পারে না। ধনীর দুলালির সাথে গরিবের সন্তানের ভালোবাসা হতে পারে না। আপনি বোধহয় ভুল করছেন। ধন দৌলত দিয়ে মানুষের বিচার হয় না মা, মানুষের বিচার হয় তার মনুষ্যত্ব দিয়ে। আর মানুষ হিসাবে বাদল অনেক বড়। চুপ করো, আমি তোমার কাছে কোনো নীতিবাক্য শুনতে চাই না। মা, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, বাদলের সাথে এরপর আর কোনো দিন তুমি মেলামেশা করবে না। এতে তোমার মঙ্গল হবে আর বাদলেরও মঙ্গল হবে। মা,
এ কিরকম মঙ্গলের কথা বলছেন আপনি মা? আপনি যদি আমাদের মঙ্গলের কথা ভেবেই থাকেন, তাহলে তাহলে আপনার কাছে মিনতি করে বলছি, আমাকে দূরে সরিয়ে দিবেন না। তোমার কোনো কথাই আমি রাখতে পারবো না। মা, তুমি কি এতই দৈন্য যে দুটি ভালোবাসার আকুল আকুতি তোমার আশ্রয় ঠাঁই পাবে না? মালা, মা, আমি তোমার পায়ে পড়ি মা। তোমার বুকে জ্বলে থাকা তুষের আগুনে ভাই আর বৃষ্টির জীবনটা নষ্ট করে দিও না। যদি কোনোদিন ওই জোরদার বংশে কেউ আমাদের প্রতি অন্য অত্যাচার করে থাকে, তবে তার শাস্তি ভাই আর বৃষ্টিকে দিও না মা। বৃষ্টিকে তুমি ফিরিয়ে দিও না মা। এই জন্যই দেব, তাতে বৃষ্টি আর বাদলের জীবন রক্ষা পাবে। বৃষ্টির বাবাকে তোরা চিনিস না, আমি চিনি। সে কোনোদিন ওদের ভালোবাসাকে মেনে নেবে না। বাবা যদি আমাদের ভালোবাসাকে মেনে না নেয়, তবে বাবার এই মহল ছেড়ে আমি আপনার এই মাটির ঘরে চলে আসবো মা। আমি আপনার পা ধরে অনুরোধ করছি, আমাদের ভালোবাসাকে আপনি শেষ করে দিবেন না মা। বাদলকে ছাড়া আমি বাঁচবো না, বাদলকে ছাড়া আমি বাঁচবো না মা। মা, বাদলকে না পেলে এই জীবন আমি শেষ করে ফেলবো, এই জীবন আমি শেষ করে ফেলবো, এই জীবন আমি শেষ করে বৃষ্টি, শোন বৃষ্টি। ভাইয়া, বৃষ্টিকে ধর ভাইয়া। মা, মা, মা গো, মা। যা বাদল, বৃষ্টিকে থামা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। বৃষ্টি! 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 কথা বলো বৃষ্টি, কথা বলো বৃষ্টি! বৃষ্টি কথা বলো, বৃষ্টি কথা বলো। বৃষ্টি, বৃষ্টি! আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। না বৃষ্টি না, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। বৃষ্টি না থাকলে বাদলের বেঁচে থেকে কোনো লাভ নেই। বাদল, কেতো না বৃষ্টি, মা রাজি হয়েছে। সত্যি বলছো? আজ আর কোনো বাধা নেই বৃষ্টি। বাদল,